আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব আয়া সোফিয়া নিয়ে। ইস্তাম্বুলের প্রাণকেন্দ্র অবস্থিত এক ঐতিহাসিক বিস্ময় আয়া সোফিয়া। এটি শুধুমাত্র একটি স্থাপত্য নয়, এটি 1000 বছরের বেশি সময় ধরে সভ্যতার পরিবর্তনের সাক্ষী। এক সময় এটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রধান গির্জা, পরে অটোমান সাম্রাজ্যের এক গৌরবময় মসজিদ হয় এবং এখন এটি একটি বিশ্ব ঐতিহ্য স্থাপনা। 537 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান এই মহান গির্জাটি নির্মাণ করেন। আর্কিটেক্ট অ্যানথিমিয়াস ও আইসিডোরাস এর জ্যামিতিক নকশায় এখন এক স্থাপত্য তৈরি করেন যা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। 1000 বছরেরও বেশি সময় ধরে এটি ছিল খ্রিস্টান বিশ্বের সবচেয়ে বিশাল ও মর্যাদাপূর্ণ গির্জা। 1453 সালে অটোমান সম্রাট মোহাম্মদ ফাতিহি কনস্টান্টিনোপল দখল করেন এবং আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরিত করেন। গম্বুজের শীর্ষে সংযোজন করা হয় মিনার এবং বাইজেন্টাইনের চিত্রকর্মগুলো ঢেকে ফেলা হয়। ইসলামী শৈলীর অলঙ্করণের পরিবর্তে অটোমান শাসকরা এর সৌন্দর্য আরও বৃদ্ধি করেন, যা এক অনন্য ইসলামী স্থাপত্যের রূপ নেয়। 1935 সালে আধুনিক তুরস্কের স্থপতি মোস্তফা কামাল আতাতুর্ক এটিকে একটি জাদুঘরে রূপান্তর করেন যাতে এর বাইজেন্টাইন ও অটোমানের ইতিহাস সংরক্ষিত থাকে। তবে 2020 সালে এটি আবার মসজিদ হিসেবে ঘোষণা করা হয়, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়। আয়া সোফিয়ার স্থাপত্য এক কথায় অনন্য। এর বিশাল গম্বুজ, মোজাইক শিল্পকর্ম, মার্বেলের স্তম্ভ এবং ইসলামী খোদাই করা আরবি লিপি সবই এক অপূর্ব নান্দনিক অভিজ্ঞতা প্রদান করে। এটি একসাথে বাইজেন্টাইন ও অটোমান স্থাপত্য শৈলীর সেরা সংমিশ্রণ। আয়া সোফিয়া শুধু ইট পাথরের একটি ভবন নয়, এটি একটি সংস্কৃতি, ইতিহাস এবং বিশ্বাসের প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মানুষের কল্পনা ও আবেগের জায়গা। ভবিষ্যতে এটি বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে রয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটি ফলো করে যাবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।